রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ পুষণম একাদশ অধ্যায়। ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভুব মনুর উপদেশ। শ্লোক 21। আয়ুষু অপচয়ম জন্তু তথৈব উপচয়ম বিভু অভাবাম রহিত স্বস্ত দুস্তৈশ্য বিদধাতুসৌ। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সর্বশক্তিমান এবং তিনি জীবকে তার কর্মফল প্রদান করেন। এভাবে যদিও কোনো জীবের আয়ু অত্যন্ত অল্প এবং অন্য কোনো জীবের আয়ু অত্যন্ত দীর্ঘ, তবুও তিনি সর্বদাই চিন্ময়স্থিতিতে অবস্থিত এবং তার নিজের আয়ু হ্রাস অথবা বৃদ্ধির কোনো প্রশ্নই উঠে না। শ্লোক 22। কচিৎ কর্ম বদন্তেনম স্বভাবম পরে নৃপ একে কালম পরে দৈবম পুংস কামমুতা পরে। অনুবাদ। কেউ কেউ বিভিন্ন প্রকার জীবনের মধ্যে পার্থক্য এবং তাদের সুখ দুঃখকে কর্মের ফল বলে। অন্য কেউ বলে যে তার কারণ হচ্ছে স্বভাব, আবার অনেকে বলে কাল, কেউ কেউ বলে ভাগ্য এবং আবার কেউ কেউ বলে যে তার কারণ হচ্ছে কাম। শ্লোক 23। অব্যক্তৈশ্য অপ্রমেয়স্য নানা শক্তি উদয়স্য চ ন বৈ চিকীর্ষিতম তাৎ কু বেদাত সম্ভবম। অনুবাদ। পরম সত্য বা চিন্ময় তত্ত্ব কখনোই অপূর্ণ ইন্দ্রিয়ানুভূতির বোধগম্য নয় অথবা প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয়। তিনি জড়া প্রকৃতি আদি বিভিন্ন শক্তির ঈশ্বর এবং তার পরিকল্পনা অথবা কার্যকলাপ কেউ হৃদয়ঙ্গম করতে পারে না। তাই বুঝতে হবে যে যদিও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, কিন্তু মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা দ্বারা কেউ তাকে জানতে পারে না। শ্লোক 24। ন চৈতে পুত্র ক ভ্রাতুর অন্তারু দনদানুগা বিসর্গা দানয়ুস্তাৎ পুংসো দৈবম ই কারণম। অনুবাদ। হে বৎস, কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা তোমার ভ্রাতা উত্তমের বোধকর্তা নয়। জীবের জন্ম এবং মৃত্যু সর্বকারণে পরম কারণ ভগবানের দ্বারাই হয়। শ্লোক 25। স এব বিশ্বম সৃজতি স এবাবতি অন্তি চ অথাপি ই অহংকারাৎ ন যতে গুণ কর্মবিয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং যথাসময়ে ধ্বংস করেন, কিন্তু যেহেতু তিনি এই সমস্ত কার্যকলাপের অতীত, তাই তিনি কখনও এই সমস্ত কার্যজনিত অহংকারের দ্বারা অথবা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। রাধে রাধে।